হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল যাচ্ছি আমি একটু হাঁটতে। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তো এসছি আমি ফুল নিতে। তো এটা আমাদের পাড়ার না, একটুখানি হাঁটতে গেছিলাম, সেখান থেকেই যাওয়ার সময় ফুলটা নিয়ে যাচ্ছি। তো এই মাসের কাছেও না খুব ভালো ভালো দেখো ফুল আছে। তো বৃহস্পতিবার বলে জানোই আজকে অনেক কিছু নিতে হয়, বৃহস্পতিবারে পুজো দিই বলে বেশি করে মালা, তারপরে পান কলা, লক্ষ্মী ঠাকুরেরও পুজো থাকে, তো সেই জন্য বেশি করে ফুল নিয়ে এখান থেকে যাই। তো আমার ফুল নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমি। তো চলো, এখান থেকে যাওয়ার সময় না আমাদের এর পাশেই আর কি, যেখানে মাসি বসেছে ফুলের পাশেই, এখানে দেখো একটা শীতলা মায়ের মন্দির আছে, যেটা কি খুব সুন্দর। দেখো, এটা বাইরে থেকে দেখাচ্ছি আমি, তো তালা মারা থাকে বলে ভেতরে ঢুকতে পারি না, কিন্তু এই জায়গায় সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খুব বড় মূর্তিটা, মায়ের মুখটা খুব সুন্দর, দেখো কত সুন্দর সাজানো। তো এটা পুজো হয়, এমনিও নিত্য পুজো তো হয় সকাল বিকাল। তো এতটা দূর বলে না আমি আর আসি না পুজো দিতে, তো আমার বাড়ির থেকে এটা অনেকটা দূর। তো এমনি বড় করেও মনে হয় পুজো হয় তোমার মার্চের দিকে মনে হয়। যাই হোক, আমি থাকি না বলে অত টাইমটা ঠিক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল দেখলেই আমি ফুল টুল নিয়ে এসেছি। তো এখনও পুজো হয়নি, তো বৃষ্টি তো কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে একদম বাইরে। আর আজকে তো হানি স্কুলে যায়নি, তাই না? কেন যাওনি কেন? দেখো কী করছি, শুয়ে আছে। আসলে ওকে স্কুলে আমিই পাঠাইনি, সকালবেলা বৃষ্টি হচ্ছিল এত, তো ভাবলাম যে থাকি, আজকে আর স্কুলে যেতে হবে না, তো সেই জন্য আর পাঠাইনি। তো এখন 9টা বেজে গেছে, বিস্কুট খাচ্ছি, বিস্কুট ওকে দুধ বিস্কুট দিয়েছি, ওর পড়া আছে, ওকে বললাম পড়াগুলো করে নিতে হোক, তারপরে আমরা এখন পুজো টুজো করবো। এখনও পুজো হয়নি, স্নান টান করে নিয়েছি, তো এখন পুজোটা করব, তারপরে ব্রেকফাস্ট করব। এই দেখো পুরো ঝিরঝির একদম হালকা পড়ে যাচ্ছে কন্টিনিউ। গোপুসোনাকে এখানে স্নান করাবো, চলে এসছে, আর ঠাকুরের ফুল দিয়ে দেখি পুজো করবো। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বানাবো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি আলুর পরোটা। তো আলুটা কালকে রাত্রেই আমি সেদ্ধ করে একদম পুর টুর রেডি করে রেখে দিয়েছিলাম, কেন কি সকালবেলা স্কুল যাবে, ঈশান্ত যাবে স্কুলে, তো মিস্টার বড়ুয়াও যাবে, তো সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলা রেডি করে রাখলে না সকালে এত তাড়াহুড়ো হয় না। তো ওরা তো চলে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি। এখানে আমি আর হানি দুজনে আলুর পরোটা নিয়েছি, একটা একটা খেতে বসেছি। আর এই যে হানিকে পড়াচ্ছি আর খাচ্ছি আমি। আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে বৃহস্পতিবার তো পুজো করতে করতে অনেকটা টাইম লেগে যায়, তো এখন 11:15 বেজে গেছে। চলো আজকে ব্রেকফাস্ট করি, নাও। গরম ঠান্ডা হয়ে যাক, তারপরে কালকেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ঈশানের স্কুল চলে গেছে, ওকেও বানিয়ে দিয়ে দিয়েছি, তো সেই জন্য ভাবলাম আজকে আমরা আলু পরোটা করি, সবাই খাওয়া হয়ে যাবে। বাবার বানানো এটা আছে? হ্যাঁ, এই যে আচারটা আছে, আমি আচার, এটা চামচ নিয়ে, এটা আমের, এটা ক্যারট, আচার দিয়ে খেতে ভালো লাগে আলু পরোটা। এই তো নিচে এখানে চামচ আছে। The equator is an imaginary line that runs the imaginary line of the equator is an imaginary line of latitude which runs through center of the earth, which divides the earth into two parts. Good. তারপরে বলো, what are longitude? Longitude. What are longitude? Longitudes are imaginary lines which drawn on a globe, drawn on a globe to find the location of a place. তারপরে আর কথা আছে, তারা এদিকে আছে, কোশ্চেন দাও দেখি। Wait, different বলো। Difference is what you want to do. Different বলো। একটা আমি একটা running from north pole to south pole. Differences. এটা কিন্তু রং আছে, এটা কিন্তু আমি বলতে পারবো না, আমি স্কুলে যেটা বলেছি সেটা বলো। চারটে বলছি, ঠিক আছে। Latitude, value go from 0 degree to 90 degree, north or south pole. দেখেছো কি অন্ধকার করে এসছে, দেখো পুরো আকাশটা পুরো অন্ধকার। আমি না ছাদে যাইনি, এখানেই কাপড়গুলো শুকতে দিয়ে দিয়েছি। যা আকাশটা
অন্ধকার করে এসছে না তো সেই জন্য। আর জামা কাপড় না ছাদে আর দিই না, আর এই বৃষ্টি আসছে আবার রোদ উঠছে, এই জন্য ছাদে দিইনি। রোদ তো উঠছেই না, ওই মেঘ করে আছে, মানে কমছে আবার করছে, মানে এইখানেই দিয়ে দিয়েছি। এগুলো নামিয়ে নিয়ে এখান থেকে জলটা হয়ে গেছে, এবার ঘরের মধ্যে দিয়ে দিলে কি বলো তো, তাহলে আর ভিজবে না। কিন্তু যা অন্ধকার করে এসছে, এখনই মানে জোরে বৃষ্টিটা আসবে, পুরো অন্ধকার পড়ে গেছে। বলতে বলতেই বৃষ্টি চলে এলো। নিয়েছি, ভিজিয়েছি এদিকে জানলাটা, বৃষ্টি চলে এলো পুরো, মানে এখানে অবধি আমার চলে আসছে। জানলাটা বন্ধ করে দিতে হবে। তো এখানে না, এই দেখো কি আছে, জিলিপি আর ছোট্ট ছোট্ট হচ্ছে মালপোয়া। এ দেখো, দোকানে এখন না রথের মেলা বলে দোকানে এরকম ছোট ছোট মালপোয়া পাওয়া যাচ্ছে। রথের মেলার দোকানগুলো এখনও আছে। তো এই যে এ দেখো, কালকে তো উল্টো রথ, তো সেই জন্য দোকানগুলো থাকে, জিলিপি পাপড়ের দোকানগুলো থাকে। তো আমার এত ভালো লেগেছে এই যে ছোটো ছোটো মালপোয়া দেখতেও সুন্দর লাগছে বলে, তো ভাবলাম এই ছোটো ছোটো মালপোয়াগুলো নিয়ে যাই। রান্না করব এই যে, বুঝতেই পেরে গেছো চাল আর ডাল দেখে। তো আজকে বানাবো খিচুড়ি। বাইরে তো বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টির দিনেই খিচুড়ি খেতেই ভালো লাগছে। তো আজকে আর ভাত টাত করতে ইচ্ছা করছে না, তো ভাবলাম খিচুড়ি বানাবো। একদম মশলা খিচুড়ি যেরকম হয়, মশালা খিচুড়ি, মানে আদা রসুন দিয়ে সব কিছু দিয়ে সেটা করব। তো এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর আমার কাছে এরকম ফ্রোজেন মটরশুঁটি আমি মানে ছুলে ফ্রিজে রেখে দিই, তো সেটাও আছে, সেটাও দেবো। আর মুগ ডালের সাথে না ভাবছি এই মুসুর ডালও অল্প দেবো, মানে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে আজকে খিচুড়িটা বানাবো। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি, বেশি দেবো না, অল্প একটু আলু আর কুমড়ো দেবো। আর ডালগুলো আলাদা রেখেছি, আর চালটাও ধুয়ে রেখেছি, মানে তিনটেই ধুয়ে রেখেছি। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াই। তো এবার এর মধ্যে দেবো সর্ষের তেল, সর্ষের তেলেই করব আমি। তো প্রথমে দিলাম সর্ষের তেল। আচ্ছা, এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এর মধ্যে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি টমেটো, পেঁয়াজ একটুখানি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার মানে সবজিগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। তো আজকে না একটু ভালো করে বেশ শুকনো লঙ্কাও দিয়েছি, একটু কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি আদা রসুনের সাথে। তো সেটা দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল করে করব আর কি। তো ঝাল ঝাল খিচুড়ি খেতে ইচ্ছা করছে। তো এখানে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি। আর এই দেখো, এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কুমড়ো আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ দেবো আদা রসুনের পেস্ট। তো এই আদা রসুনের মধ্যে আমি লঙ্কাও বেটে নিয়েছি, সেই লঙ্কা বাটাটাও দিয়ে এবার ভালো করে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে এই যে মটরশুঁটি, সেটাও দিয়ে দিয়েছি। তো এখানে মটরশুঁটি দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এটা না এর মধ্যে জল দিয়ে ডালটা দিয়ে দেবো। ডাল দিয়ে আলু ডাল সব একটুখানি আগে সেদ্ধ করে নেব, কেন কি সব একসাথে দিয়ে দিলে ভালো হয় না। তো ভাবলাম যে আগে ডালটা সেদ্ধ করে নিই, কেন কি চালটা না পরে দেবো। দিলাম স্বাদ মতন নুন, না চিনি দিলাম, এটা নুন তো আগে দিয়েছি। তো দিলাম স্বাদ মতন চিনি, অল্প একটু চিনিও দিলাম। তো এবার ডাল আর জল দিয়ে এই কুমড়ো আলু একসাথে সব মানে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো, কেন কি মুসুর ডালটাও সেদ্ধ করতে একটু টাইম লাগে, মুগ ডালটাও টাইম লাগবে। তারপরে চালটা দেবো। চালটা না খিচুড়িতে একটু গোটা গোটা থাকলেই আমার ভালো লাগে, তো সেই জন্য চালটা পরে দেবো। ডাল আলু সবজি সব একটু আগে সেদ্ধ হয়ে যাক, মানে একটুখানি নরম হয়ে গেলেই তারপরেই চালটা দিয়ে দেবো। এটা দিয়ে দেখো সব ডাল দিয়ে দিয়েছি সব কিছু। এবার মিক্স করে না অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঢাকা দিয়ে একটু
ফোটার জন্য রেখে দিই আর কি। আবারই গরম হাতে ধরে নিলাম। ডালটা দেখো একটু ফুটে ফুটে এসছে আর কি, একটু গলে গেছে। এই সময় চালটা দিয়ে দেবো। আবারই গরম, চালটা দিয়ে ভালো করে এটা নেড়ে দেবো। জল দেবো। তো এখানে গরম জল বসিয়েছি, খিচুড়ির মধ্যে গরম জলটা দিয়ে দেবো। খিচুড়ি বানাবে আজকে? হ্যাঁ, বৃষ্টির দিনে তো খিচুড়িই ভালো। তো এবার তো হানি এখানে জিজ্ঞেস করছে আমাকে, মা কি কি বানাচ্ছো আজকে? খিচুড়ি বানাচ্ছো? এবার ঢাকা দিয়ে রেখে আজকে কি আছে লাঞ্চের স্পেশাল, তাই আমি বলছি আজকে বৃষ্টির দিনে খিচুড়িই ভালো। ঢোকাও, বই খাতাগুলো গুছিয়ে নাও ঠিক করে। দেখো আর কি করতে পারি এটা দিয়ে। কি করতে পারো দেখি। বাবা, এটাকে কি বলে? স্পিনার। হতে পারো? আমি পারি। আমি শুধু এই আঙ্গুল দিয়ে করে দেখেছি, আমি এই আঙ্গুল দিয়ে করতে পারি। আমি হেল্প নিচ্ছি না। ভালোই তো ঘুরছে। আমাকে দাও, আমাকে দাও। তুই এই আঙ্গুল দিয়ে করে। পরে আমার হাতে দিয়ে দাও। দেখি পারবে? হবে না, তোকেই করতে হবে। দেখি খিচুড়িটা হয়ে গেছে এবার। ব্যাস হয়ে গেছে। এবার এ দেখো চালটা গোটা গোটা আছে, চালটা একটু গোটা গোটা থাকলেই ভালো লাগে। তো এবার এর মধ্যে দেবো 2 চামচ ঘি ওপর দিয়ে। আর এর মধ্যে না এই আলুগুলোও গলে গেছে একদম। হ্যাঁ, আলুটাও গলে গেছে। তো এখানে এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিই। হানি এখন ক্লে দিয়ে খেলছে, দেখো চারিদিকে পড়ছে। তো বলো কি বানালে? দেখাবে এটা বানিয়েছি। এই দেখো ও ক্লে দিয়ে আমার ছেলে কি বানিয়েছে দেখো। জগন্নাথ বাবাকে বানিয়েছে। ড্রয়িং ক্লাসে যায় আর কি, মানে ওখান থেকে ম্যাম বলে দিয়েছে আর ওইভাবে বানিয়েছে এই ক্লে দিয়ে। দেখি কি সুন্দর লাগছে তো। এই দেখো, ভালো করে দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর হয়েছে না জগন্নাথ বাবা। তো ওরা এখন ক্লে দিয়ে বানায়, আর আমাদের সময় আমরা মাটি দিয়ে মাটির পুতুল বানাতাম, তাই না? এখন কত রকম কত কিছু বেরিয়ে গেছে, যে মাটি ঘাঁটতে হবে না, এই ক্লে দিয়েই কত কিছু বানানো যায়। দেখো খুব সুন্দর লাগছে। সব গুছিয়ে রাখবে, পুরো মাটির মতন ক্লেগুলো, কত সুন্দর কালারিং। মানে মাটি তো শুধু কালার করে দিয়ে। কালার করা, এগুলো মাটি না, মানে মাটির মতন আর কি। আমরা তো আগে মাটি দিয়ে পুতুল বানাতাম। এটা কি সুন্দর। আর একটা স্কুলের প্রজেক্ট বানিয়েছে, এই দেখো ক্যানভাসের মধ্যে ওই ক্লে দিয়ে, হোয়াইট ওই ক্লে না, এটা হচ্ছে আবার এই ক্লেটা, এই যে ফেব্রিক ক্লে, এই ফেব্রিক ক্লে দিয়ে এই বাড়িতে বলেছে সান বানাতে। তো ও একটু করেছে, আমি একটু করেছি, ও দুজনে মিলে বানিয়েছি। এই দেখো, তো এটা এইভাবে করে দিয়েছি, মানে একে তার উপরে এরকম করতে হবে। এবার এরপরে এটাকে রং করবে, কালার করলে দেখতে ভালো লাগবে, সান আর কি। এরা সুন্দর লাগছে না? জগন্নাথ বাবাকে শোকেসে চলো রেখে দিই, এখানটায় রেখে দিই, এই যে শোকেসের মধ্যে রেখে দিই। আর এইটা আরেকটা বানিয়েছে, এই দেখো এটা কি বানিয়েছে, এর নাক চোখ কানই তো নেই। পাশেরটা কি ওটা, আরেকটা বানিয়ে রেখেছে পাশে, ওটা নাকি সুভদ্রা। আর বলরাম কই? করছি। বলরামটাকে করছে। হ্যাঁ, 3টে বানিয়েও সাইডে করে রাখবে। ঠিক আছে, যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো। দেখো বৃষ্টি হওয়ার পর আবার কি সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে। 3বার কাপড় বাইরে দিয়েছি আর ভেতরে দিয়েছি, ভেতরে ঢুকিয়েছি, আর দেবো না, রোদ যাও। তো এখন খিচুড়ির সাথে খাবো হচ্ছে ডিম ভাজা।
প্রথমে ভেবেছিলাম গোল গোল আলু ভাজা করব, তো ভাবলাম আর আলু ভাজা করব না, তো হানির তো ডিমই ফেভারেট, তো সেই জন্য খিচুড়ি দিয়ে ওকে একটু ডিম ভাজা করে দিচ্ছি। চলো এবার খেয়ে নিই। জগন্নাথ না, জগন্নাথ তো হয়ে গেছে, সরি, সুভদ্রাও হয়ে গেছে, এটা বলরাম। ইয়েস। বলরাম তো মনে হচ্ছে অনেকদিন খাওয়া দাওয়া করে না। হ্যাঁ না, এই যে ডিম পোচ, এটা হচ্ছে হানির। তো চলে এসেছি গরম গরম খিচুড়ি নিয়ে, এখানে হানিকে দিয়ে দিয়েছি, আমি আর ডিম পোচ নেব না, তো এখানে খেয়ে নিচ্ছি। খিচুড়িটা না সত্যি একঘর হয়েছে, একদম দারুণ হয়েছে খিচুড়ি। খিচুড়ি কোনো সময় আমি এরকম এত মশলা দিয়ে বানাই না, প্লেন সিম্পলি বানাই, একটু চাল ডাল সেদ্ধ করে আর পাঁচফোড়ন দিয়ে একটু সম্বার দিয়ে দিই, ব্যাস তাহলেই হয়ে যায়। নাহলে একটুকুনি আদা থেতো করে দিই। তো এরকম আদা রসুন দিয়ে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে এত এরকম মানে মশলা দিয়ে এরকম করি না। তো আজকে না সত্যি দারুণ হয়েছে, মানে একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে। তো গুড ইভিনিং, এখন বাজে 6:30, সন্ধ্যে 6:30। এই যে ঈশান্ত আসার সময় স্কুল থেকে নিয়ে এসেছে মোচার চপ, তো আমরা এখন বসে সবাই মিলে মোচার চপ খাচ্ছি। তো বেশ ভালোই সাইজটা মোচার চপের। তো আমরা দুজনে এখন বসে বসে টিভি দেখছি আর মোচার চপ খাচ্ছি। তো চলো, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সাইজটাও বড়ই আছে বেশ।